দুই দিন ব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট 2025 উৎসবের আবহে মেতে উঠল বিন্দোলবাসী। রায়গঞ্জ থানার অন্তর্গত বিন্দোল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো দুই দিন ব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট 2025। আয়োজক হিসেবে ছিল বাজ বিন্দোল আদিবাসী মিলন সংঘ। বুধবার থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নেয় মোট 8টি দল। জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও রাজ্যের বাইরের দলও অংশগ্রহণ করে। মাঠ জুড়ে ছিল দর্শকদের উৎসাহ। হাততালিতে মুখরিত হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। চ্যাম্পিয়ন ও রানার্স দলের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় নগদ পুরস্কার ও ট্রফি। খেলাকে ঘিরে গ্রামাঞ্চলে তৈরি হয় এক উৎসবের আবহ। ছোট বড় সবার উপস্থিতিতে মাঠ পরিণত হয় এক মিলন মেলায়। এই প্রসঙ্গে বাজ বিন্দোল আদিবাসী মিলন সংঘের সম্পাদক ইন্দ্রজিৎ মুর্মু বলেন, আমাদের উদ্দেশ্য শুধু খেলা নয়, গ্রামের যুব সমাজকে একত্রিত করা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলা। অন্যদিকে খেলা কমিটির পরিচালনায় থাকা শাহজাহান আলী বলেন, দাদা কি নাম আপনার? কমিটি কি দায়িত্বে রয়েছে? আমার নাম ইন্দ্রজিৎ মুর্মু, আমি কমিটির ক্লাব সেক্রেটারি পদে আছি। আপনাদের এই খেলাটা কত বছর আর কি আয়োজন রয়েছে এবার? আগে এটা আমাদের গত 5-6 বছর থেকে হচ্ছে, এই দ্বিতীয় বছর থেকে বাজেটটা বেশি করে আমরা খেলা করাচ্ছি। কতগুলো টিম এখানে কোথা থেকে আসছে? এখানে আট টিমের খেলা, আর এখানে দূর দূরান্ত থেকে টিম এসেছেন, যেমন বিহার থেকে এসেছেন, পূর্ণিয়া, তারপর জলপাইগুড়ি, বালুঘাট, মালদা, নাইজেরিয়ান নেপালিও থাকবেন, মুর্শিদাবাদ, বহরমপুর থেকেও আসছে। মূলত কি উদ্দেশ্য আপনাদের এই খেলার নাম হয়? উদ্দেশ্যটা বলতে দেখুন, আমরা ফুটবল প্রেমী মানুষ, প্রত্যেকবারই খেলা ছাড়ি। এবারও সেই ফুটবল প্রেমকে বজায় রেখে আমরা খেলা ছাড়ি প্রত্যেকবারই। মাঠের দর্শকদের কেমন ভিড় হয়? ভিড় হয় ভালোই, মানে প্রত্যেকবারও যেমন মানে সামলানো যায় না, আমরা রাস্তার দিক থেকে রাস্তা ভিড় হয়ে যায়, তখন আমরা মাইকিং করে বলি যে না, নিচে বসতে, মাঠে আসতে। হ্যাঁ হ্যাঁ, মানে পুরস্কার থাকছে। প্রথম পুরস্কার আমাদের ট্রফি সহ নগদ 60,000 টাকা, আর ট্রফি সহ রানার্স যেটা 40,000 টাকা। দাদা কি নাম আপনার? কমিটি কি দায়িত্বে আছে? আমি শাহজাহান আলী, খেলার বিন্দুল বাজবিন্দুল আদিবাসী সংঘের খেলা পরিচালনার দায়িত্বে আছি। বলছি আপনাদের এই খেলাটা কত বছর ধরে হচ্ছে? আমাদের খেলা 5 বছর ধরে হচ্ছে। আমরা গত 2024 সাল থেকে বড় করে খেলার একটা আয়োজন করতেছি। ওর থেকে এবার আরো বেশি বড় আয়োজন হয়েছে আমাদের খেলায়। কি কি কোন কোন দল কোথা থেকে আসছে? আমাদের দল এবার রাজ্যের বাইরে থেকে আসছে, ঝাড়খণ্ড থেকে আসছে, পূর্ণিয়া, বিহার, নেপাল থেকে টিম আসছে, এদিকে জলপাইগুড়ি, বালুঘাট। আমাদের 8টা টিমের নকআউট খেলা টিম। ফাইনাল খেলা আজ থেকে খেলা শুরু হলো, 13 তারিখে ফাইনাল হবে। আর এই খেলার আমাদের বিগ বাজেটের খেলা। এই খেলার প্রাইজ আছে, ফার্স্ট প্রাইজ 60,000 আর সেকেন্ড প্রাইজ 40,000 টাকা। দর্শকরা কতটা? এই খেলায় আমাদের এই যে ফুটবল খেলা বেঙ্গলিদের একটা আবেগের খেলা। আমরা বাংলা মানুষ, ফুটবল আমাদের আবেগে আছে। সেই খেলার ঐতিহ্যবাহী এখান থেকে আস্তে আস্তে করে উঠে যাচ্ছে। সেই খেলা বাঁচানোর জন্য আমাদের একটা প্রচেষ্টা, যে আমাদের সবাই যে আবেগ এই খেলা নিয়ে আছি আমরা, যেন এই খেলা সবাই উপভোগ করতে পারে, এটাই একটা সবার কাছে আবেদন রাখছি।